আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি হাবিল, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত ভিউয়ার্স, আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আমাদের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সনবাড়ি গ্রামে, যেখানে গত কয়েকদিন আগে এবং 2022 সালে এবং 2004 সালে যে বন্যা হয়েছিল, ইতিমধ্যে আজকেই সেই বন্যার রূপ। আজকে সেই পাহাড়ি ঢলে এবং মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে অনেকে ঘরবাড়ি, হাজার হাজার ঘরবাড়ি পানিবন্দী। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং আমি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, যেখান চনবাড়ি থেকে সুদূর বুলাগঞ্জে এই রাস্তাটা গিয়ে মিলিত হয়েছে। সেই রাস্তায় এখন যাতায়াত বন্ধ। এবং আমাদের যে 1939 সালে যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি স্থাপিত হয়েছে, সেই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ইতিমধ্যেই দেখেন এই যে এখন পানিবন্দী। হাজার হাজার মানুষ এখানে এখানে বাসা রয়েছে, মানুষ বসবাস করে, এটাই এখন পানিবন্দী। এখন এই যে বাড়িঘর থেকে মানুষ বের হবে, এখন ব্যবস্থা নেই। এখন ওখান থেকে যে বাজারে যাবে তার কোনো ব্যবস্থা নেই। এখন এই দেখুন আমাদের আমাদের পিছনে এখানে সর্বোচ্চ 6 ফিট হবে পানি, 6 ফিট বা 7 ফিট পানি হবে। এখান থেকে মানুষ কিভাবে কোথায় যাবে? দেখুন সার্ফিন টিলার নিচে যে ঘরবাড়ি রয়েছে, এই যে ঘরবাড়ি রয়েছে, সবাই এখন পানিবন্দী। এই দেখুন আমার পিছনে মোটরসাইকেল একটা আসছে। দেখুন মোটরসাইকেল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিরকম পানি, কিরকম রূপ ধারণ করছে এই বন্যায়। আপনারা আমি আমি আপনাদেরকে সতর্ক দিয়ে বলতেছি, যারা আমাদের লাইভ স্ট্রিম দেখছেন আপনারা সবাই শেয়ার করবেন, এবং এই পানিটা যেখান থেকে পৌঁছাবে, অর্থাৎ সুরমা নদীতে যাবে এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে গিয়ে এই পানিটা সিলেটে গিয়ে পৌঁছাবে। এখন আপনারা যারা দেখছেন সতর্ক থাকবেন, আগে থেকে সতর্ক থাকবেন যে পানিটা আপনাকে যাতে ক্ষতি করতে না পারে সেই খেয়াল রাখবেন, এবং বন্যা আসার আগ মুহূর্তে যেটি করণীয়, আপনারা নিজ নিজ অবস্থান থেকে আশ্রয় কেন্দ্রে যাবেন, এবং কোনো ধরনের সহযোগিতা থাকলে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আর যারা সমাজসেবক রয়েছেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি রয়েছেন, এমপি মহোদয় রয়েছেন, বিভিন্ন সমাজের কর্মকর্তা রয়েছেন, আপনারা এই যে বন্যার্থদের পাশে থাকবেন। বর্তমানে যে অবস্থা আমাদের এই কোম্পানির উপজেলায়, আমাদের সনবাড়ি গ্রামের যে অবস্থা রূপ ধারণ করেছে, খুবই মারাত্মক ধারণ করেছে। আর মাত্র একদিন পরে ঈদুল আজহা, অর্থাৎ ঈদুল আজহা কিভাবে মানুষ উদযাপন করবে, কিভাবে মানুষ কুরবানি দেবে, এই যে বর্তমানে অবস্থা খুবই খারাপ। আচ্ছা ছোট ভাই, আমি এখন কথা বলবো আমাদের এই অত্র এলাকার একজন শ্রদ্ধেয় বড় ভাই, যিনি ভাই নাম করলাম মানিক মিয়া ময়নাবার সাথে, যে বর্তমান ভাইয়া এই যে পানির অবস্থা, এর কারণটা কি? আসসালামু আলাইকুম। আসলে মূল কারণ হচ্ছে আমাদের পাশেই সোনাই নদী আছে। সোনাই নদী, এখানে একটা রাবার ড্যাম আছে। সেই রাবার ড্যামের কারণে সোনাই নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। নাব্যতা হারিয়ে ফেলার জন্য পানি উপচিয়ে ওভার পানি হয়ে নদী পাড়ের উপর দিকে চলে আসে। 1-2 ফুট উপর দিকে পানি চলে আসে আমাদের গ্রামের ভিতরে। ঢুকার পরে এদিকে আরেকটা খাল আছে, যেটাকে বলে কুত্তাখালী বলে, ওইটাও খনন করা নয়। যদি খনন করা থাকতো তাইলে এই পানিগুলো এখানে নিষ্কাশিত হয়ে যেত। আজকে আমরা এই দুর্ভোগের মধ্যে পড়েছি। শুধু এই নদী খনন হইলে পরে এই পানিগুলা নদী তার খেয়ে ফেলতে পারতো, কিন্তু নদী খাওয়ার মতো কোনো জায়গা নাই। এই অবস্থা তৈরি হয়েছে। আমরা সবাই ভুক্তভোগী। এই রাস্তাঘাট সকাল থেকে মানুষ চলাফেরা করতে পারতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে বলেছেন যে রাবার ড্যামে যে হয়তো কোনো সমস্যার কারণে পানি, এখন কি করণীয়, যেটা বন্যার যখন এসে পড়েছে তখন আপনার কি অনুভূতি হয়, তখন কি করণীয়? যারা ইতিমধ্যে আমরা কিছুটা রক্ষা পেয়েছি, এবং যারা এই পানিটাকে অ্যাটাক করবে, অর্থাৎ যেখানে গিয়ে পৌঁছাবে, তখন তাদের কি করণীয়? তাদের উদ্দেশ্য দু একটা কথা বলবেন, এবং যাদের অবস্থা খুবই ভয়াবহ খারাপ, যারা প্রবাসী রয়েছেন, সমাজসেবক রয়েছেন, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবেন। আসলে এই নদীর যে এই যে টানা বৃষ্টির কারণে চেরাপুঞ্জিতে গণহারে বৃষ্টি হয়েছে, সেই পাহাড়ের ডলে যে পানিগুলো এভাবে নামতেছে, যদি এইভাবে নামতে থাকে, আমরা তো উজানের এলাকার মানুষ, হয়তো আমাদের রক্ষা হয়ে যেতে পারে 2-4 ঘন্টা 5 ঘন্টা পরে, কিন্তু পিছনের নিচে যারা আছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এর জন্য প্রবাসী কিংবা সমাজসেবক কিংবা
যারা আর্থ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, আপনারা এগিয়ে আসেন, এগিয়ে এসে এদেরকে রক্ষা করেন। আর এদেরকে রক্ষা করতে আপনাদের যা যা লাগে তা নিয়ে আপনারা কাজ করতে থাকেন। কিন্তু হয়তো আমাদের বাংলাদেশের মানুষ তো এমনিতে দরিদ্র, আর এই অত্র এলাকার মধ্যে দরিদ্র সীমার নিচেই বসত করে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এদের কোনো রক্ষা করার মতো কেউ থাকতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহায়ক হোক, এদেরকে রক্ষা করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান। ইনশাল্লাহ তারাও রক্ষা পাবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ মানিক ভাই, মোনা ভাইকে। সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি আপনাদের একটি কথা বলবো, আমাদের সামনে ঈদুল আজহা, অর্থাৎ আমাদের এই পরপর দুটি যে বন্যার আশঙ্কা হয়েছে আমাদের সমাজে, কিভাবে আমরা বেঁচে থাকবো, কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব। যে আমাদের যে জীবিকা নির্বাহ করার যে কয়েকটি উপায় ছিল সেটি বন্ধ হয়ে গেছে, সারফিন টিলা, আমাদের সোনাই নদীর যে এলসি ছিল এবং বিভিন্ন কর্মসংস্থান যে ছিল আমাদের, সেটাই বন্ধ হয়ে গেছে। আবার পরপর আবার বন্যা, যে আমরা কিভাবে জীবিকা নির্বাহ করে আমরা মানুষের মুখে খাবার তুলে দেব, আমরা খাবার খাবো কিভাবে, কোনো ধরনের ব্যবস্থা নাই। আমি সম্মানিত যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনারা আমাদেরকে একটি জীবন বাঁচান, যেটা পরপর বন্যায় প্লাবিত হয়ে অনেক ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ বাজারে যেতে পারতেছে না। আবার সামনে ঈদ, কিভাবে এই সবকিছু মিলিয়ে আমরা উদযাপন করতে পারবো একটা প্রতি বছর যে আমাদের একটা ঈদুল আজহা আসে, অর্থাৎ কুরবানি ঈদ, আমরা কিভাবে মানুষের কাছে যাব, কিভাবে মানুষ আমাদের কাছে আসবে, সেই কোনো ব্যবস্থা বর্তমানে নেই। আর যে বর্তমানে কর্মসংস্থান রয়েছে সেটি বন্ধ। বারবার পানির হানা, বন্যার হানা, সেটা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের পাশে থাকেন। এবং যারা বন্যার্থদের যারা এই যে পানি যেখানে পৌঁছাবে, আপনারা আগে থেকে আপনাদের জীবনটা রক্ষা করুন। আপনার নিজ নিজ অবস্থান থেকে আপনারা আশ্রয় কেন্দ্র যান। সবাইকে জানাচ্ছি আমি হাবিল, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং যার পাশে যে আশ্রয় কেন্দ্র রয়েছে আপনারা সেখানে গিয়ে পৌঁছাবেন নিজ নিজ অবস্থান থেকে। আর যারা সমাজের জনপ্রতিনিধি রয়েছেন, সমাজসেবক রয়েছেন, আপনারা বন্যার্থদের পাশে দাঁড়ান, এগিয়ে আসুন। আর এই দুঃসময়ে আপনারা এগিয়ে আসলে আল্লাহকে আপনারা পাবেন। হয়তো পরকালে আপনাদের আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। অসহায় পাশে থাকবেন। আর আমাদের এই যে বন্যার যে অবস্থা খুবই ভয়াবহ ভাই রূপ ধারণ করেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আমি হাবিল, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।